জনরোষের বিস্ফোরণে জ্বলছে তুরস্ক। গত ২ দশকের বেশি সময় ধরে দেশটির ক্ষমতায় থাকা নেতা রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে রাজপথে নেমেছে ক্ষুব্ধ জনতা। বিক্ষোভে উত্তাল রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ দেশের বিভিন্ন শহর। একসময় যিনি জনগণের নায়ক ছিলেন, সেই এরদোয়ান কি এখন হারছেন স্বৈরশাসক হওয়ার পথে? ইস্তাম্বুলের জনপ্রিয় মেয়র এক্রেম ইমামোগ্লুর গ্রেফতার কি তুর্কি প্রেসিডেন্টের জন্য সর্বনাশের সংকেত, নাকি এটি আরও কঠোর শাসনের সূচনা? বিরোধীদের দমন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ, মিডিয়ায় কঠোর হস্তক্ষেপের মধ্য দিয়ে এরদোয়ান কি পারবেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে? এরদোয়ানের বিপক্ষ শিবির যখন আনুষ্ঠানিকভাবে ইমামোগ্লুকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করতে যাচ্ছিল, ঠিক তখনই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ। শ্বাসরুদ্ধকর এই ঘটনাকে বিরোধীরা দেখছেন এরদোয়ানের ক্ষমতা টিকিয়ে রাখার চক্রান্ত হিসাবে। সমালোচকরা বলছেন, ইমামোগ্লুর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে উঠছেন এরদোয়ান। বিশ্লেষকদের ধারণা, এই গ্রেফতারের ঘটনা একটি রাজনৈতিক নাটক। এর মধ্য দিয়ে শুধুমাত্র আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নয়, বরং সংকটের মুখে পড়বে তুরস্কের গণতান্ত্রিক ভবিষ্যৎ। ২০০৩ সাল থেকে তুরস্কের শীর্ষ ক্ষমতায় রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার শাসনে দেশটি অর্থনৈতিকভাবে এগিয়েছে। কৌশলী পদক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা। ২০১৬ সালে তার ডাকে সাড়া দিয়ে সেনা অভ্যুত্থান চক্রান্ত বানচাল করে দেয় জনতা। এত কিছুর পরেও সমালোচকরা বলছেন, গত কয়েক বছর ধরে তুরস্কে ধীরে ধীরে সংকুচিত হয়েছে গণতন্ত্র। মিডিয়া নিয়ন্ত্রণ, বিরোধীদের দমন, বিচার বিভাগে হস্তক্ষেপ, এসবের মাধ্যমে তিনি শক্তিশালী শাসক হয়ে উঠেছেন। তবে দেশটির চলমান অর্থনৈতিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক প্রতিপক্ষের শক্তিশালী হয়ে ওঠার মতো নানা কারণে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন এরদোয়ান। ২০১৯ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীকে হারিয়ে আলোচনায় আসেন এক্রেম ইমামোগ্লু। সেই সময় ভোট বাতিল করেও পুনর্নির্বাচনে তাকে আটকাতে পারেনি সরকার। এরপর থেকে তার বিরুদ্ধে শুরু হয়েছে একের পর এক প্রশাসনিক ও বিচারিক তদন্ত। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ১৯৯০ সালের ডিগ্রি বাতিল করেছে, যার কারণে শেষ পর্যন্ত বন্ধ হতে পারে ইমামোগ্লুর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথ। বিশ্লেষকদের মতে এসব কিছুই সরকারপন্থীদের পরিকল্পিত ষড়যন্ত্র। এক্রেম ইমামোগ্লুর গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে আন্দোলন। বিরোধীরা তাকে প্রার্থী হিসাবে চূড়ান্ত করার ঘোষণা দিয়েছে। তবে কঠোর অবস্থান নিয়েছে এরদোয়ানের সরকার। দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম, সোশ্যাল মিডিয়ায় আরোপ করা হয়েছে সরকারি নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন হলো, কত দূর যাবে এই আন্দোলন? এরদোয়ান কি আগের মতো সামাল দিতে পারবেন উত্তাল পরিস্থিতি, নাকি জনতার রোষে এবার টলে যাবে তার শাসন ব্যবস্থা? সেদিকে থাকবে আন্তর্জাতিক মহলের নজর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।